আসসালামাইকুম। আজকে আমি আছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণবাড়ি একটা অঞ্চল। সেই অঞ্চলে আমি আছি। সেই অঞ্চলে একটা বিখ্যাত আম আছে, সেই আমটির নাম হচ্ছে সূর্যপুরি। সেই সূর্যপুরি আমের গাছের তলায় আসছি আমি। সেই আমের গাছ এর বয়স হচ্ছে 230 বছর প্লাস। আপনাদের এটা দেখাচ্ছি, এবং 230 বছর প্লাস, এবং সেই আমের গাছে সর্বপ্রথম আসলাম এবং দেখাচ্ছি আমের গাছে কি পরিচয়। এই আমটা আসলে 2 বিঘা মাটির বেশি উপরে এই আমের গাছটা বিস্তৃত। 2.5 বিঘা জমি হবে, আপনারা একটু ভালোভাবে দেখেন। আর আমরা এই আমটা খেয়ে দেখাবো আপনাদের, স্বাদে কেমন হবে সেটা দেখাবো। আর আমের গোড়া কিন্তু এক জায়গায়, এটা অক্টোপাসের মতো। যদি বলি আমি অক্টোপাস, তাহলে এটাই দেখলে বুঝতে পারবেন যে আমের একটা গোড়া কিন্তু একটি, এবং এর শাখা অনেক দূর গেছে। আপনারা দেখেন এই গোড়াটা ভালোভাবে দেখেন। ওইদিকে এই গোড়াটাই এতভাবে বিস্তৃত, যেটা হচ্ছে 2.5 বিঘা জমি, যেটাকে আমরা বলবো 110 শতক জমির উপরে এই গাছটা অবস্থিত। আপনারা দেখেন এই গাছের কিছু সতর্কতা বার্তা দিয়ে দিচ্ছে। চিকন ডালে বসা যাবে না, ডালে ঝুঁকি দেওয়া, ঝাঁকুনি দেওয়া নিষেধ, আম ছিল 500 টাকা জরিমানা, আম ও মুকুল হাতে হাত দেওয়া নিষেধ, গাছের উপরে বসে ধূমপান করা নিষেধ, গাছের ভিতরে অশ্লীল কার্যকলাপ করা নিষেধ। আদেশক্রমে মালিক পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। এই গাছ নাকি 3 বছরের জন্য আম বিক্রি করা হয়, বিক্রি করছে মালিক পক্ষ 3 লাখ টাকা, আর ব্যবসায়ী সেটা ক্রয় করে নিচ্ছে। আর আমরা সেখানে যাব, যারা আম ক্রয় করছে তাদের কাছে যাবো। আমাদের ভাগ্য ভালো, শেষ সময় এসেও আম পাইছি, এবং সেখানে আম খেয়ে দেখাবো যে এই গাছের আমটা কত স্বাদ হয়, আপনাদের একটু সরাসরি দেখাবো। আসেন দেখি। আর এই গাছের আম যেন মাটিতে না পড়ে, নেট দিয়ে রাখছে উপরে। আর নেটগুলোতে আম পড়লে আম মাটিতে না পড়ে আম কোনো পাম হয় না, নষ্ট হয় না। আপনাদের আমরা সেটা সরাসরি দেখাবো। আর গাছের বিস্তৃতি দেখেন, 2.5 বিঘা জমি, 110 শতক জমিতে এই গাছটি বিস্তৃত। আমরা এখন এক ভাইয়ের কাছে আসছি, উনি হচ্ছে এই গাছটি ব্যবসায়ীর একজন লোক, উনি গাছটি ক্রয় করেছিল। তো ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আপনার বাসা এখানে, এই গাছটি দেখাশোনা আপনি করেন। তো আপনাদের কাছে আসলাম আমরা এই গাছটির ব্যাপারে। এই গাছটি আসলে প্রতিদিন কতগুলো লোক দেখতে আসে আর কি? আসে 100 জন বা 80 জন। 100 জন বা 80 জন। আর আপনারা এই গাছটি ক্রয় করছেন 3 বছরের জন্য, শুধু আমি ক্রয় করছেন? আর এখানে আমরা একটা দেখলাম যে টিকিট নেয়, সেই টিকিটটা কে নেয়? মালিক পক্ষই নেয়। ও আচ্ছা, তাহলে শুধু আপনারা আমের জন্য 3 বছরের। তো আচ্ছা, আপনি তো আম কিনছেন, তো আপনার কাছ থেকে একটা আম আমরা নিব আর কি। কোনটা আম দিবেন? এটা? হ্যাঁ, তারপর আমরা ওজন দিয়ে দেখান। পাল্লায় চালু করে আছে। আচ্ছা, পাল্লায় আসলে কাজ নেই। এই আমটার ওজন 300 গ্রাম বা 250 গ্রামের মতো হবে। আমরা এই আমটা খেয়ে দেখাবো কেমন স্বাদ, নাকি ভাই? আপনি দিলে ভালো আম দিয়েছেন নাকি? আসেন আপনার এখানে বসে আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে। এগুলো সূর্যপুরি আম, আপনারা আরও দেখেন। তো আমি আমটা খেয়ে দেখাচ্ছি কেমন স্বাদ হয়। আর আমার আম খাওয়ার কিন্তু একটা অভ্যাস আছে। কি ধরনের অভ্যাস? আমি কিন্তু আমাদের ভিডিওতে আপনারা দেখেন যে আমি ছুরি বা অন্য কিছু ব্যবহার করে খাই না, সোজাসুজি চাকু ব্যবহার করে। এখন এই আমটা কিন্তু প্রায় এখনও 2-3 দিন যাইতো। এই আমটা আমি কাঁচা কাটলাম কেন? এখানে একটা কাঁচা কাটছি, একটা পাকা কাটবো। এই দুইটা আমি তুলনা করে দেখাবো, ঠিক আছে? এই যে তুলনা করে এই জন্যই দেখাবো এই আমটা কাঁচাতে কেমন স্বাদ, পাকাতে কেমন স্বাদ সেটা দেখাচ্ছি। ওয়াও, অসাধারণ স্বাদ। ওয়াও, এটা অসাধারণ স্বাদ। একটা পাকা আম, আপনাদের একটা পাকা আম কেটে দেখাচ্ছি। 2 ধরনের আম কেটে দেখাচ্ছি। ও দেখেন আপনারা, আমাদের এখন আমরা খেয়ে দেখাবো। সূর্যপুরি আম আমি খেয়ে দেখাবো। ঠাকুরগাঁও যে এই জেলা, হ্যাঁ এই জেলা খ্যাত এই আম, এই জেলার সুনাম কুড়িয়েছে এই আমের গাছটি। শুধু এই একটা গাছে এই জেলার সুনাম কুড়িয়েছে। অসাধারণ স্বাদ। অসাধারণ স্বাদ।
আমি খেয়ে দেখালাম আপনাদের, আপনারা যারা দেখেন নাই তারা আপনারা এসে দেখবেন। এটা আমাদের ভিডিওতে প্রতিদিনের নতুন নতুন জায়গা থেকে নতুন নতুন জিনিস থাকে। আজকে আমি এই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার এই হরিণমারি অঞ্চলে এই আমগুলো দেখে দাও। তো আপনারা গাছগুলো দেখেন, গাছ একটা গাছ আর শাখা প্রশাখা কতগুলো, আর এই শাখা প্রশাখা প্রায় 110 শতক জমির উপরে অবস্থিত। একটি গোড়ালি 110 শতক জমির উপরে অবস্থিত। আপনারা একটু দেখবেন, ঘুরে ঘুরে দেখবেন। আমি দেখার চেষ্টা করছি কীভাবে আছে। আম এখানে বিক্রি হয়, সে আমের কেজি হচ্ছে 150 টাকা। আপনারা যারা খাবেন তারা এখানে আসবেন, বা এখানে গাছে সরাসরি এই সিজনে মানে আর কিছুদিনের মধ্যে 2-4 দিনের মধ্যে কিন্তু আম শেষ হওয়ার সম্ভাবনা বেশি। তো আপনাদের যারা দেখার ইচ্ছা আছে বা খাওয়ার ইচ্ছা আছে আপনারা আসবেন, তাহলে এই সময় পাবেন না। 2-1 দিন গেলে কিন্তু 2-3 দিন গেলে কিন্তু পাবেন না আর, নাকি ভাই ঠিক বলছি? আম শেষের দিকে আর কি, ভাইও বললো আম শেষের দিক। আর এখানে আম আসলে আপনারা আসলে খেতে পাবেন, দেখতেও পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।